Hey everyone, good morning. Welcome back to my channel Mama's Wonderland. আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সকাল 9টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ যেহেতু বৃহস্পতিবার, তো আমি ভাবলাম কি যে আজকে আমি কিভাবে পুজো দিই বৃহস্পতিবার দিন, তো সেটাই তোমাদেরকে শেয়ার করি, তাই জন্য শেয়ার করছি। তো এটা জাস্ট ভিডিওটা হবে পুজোর, বাকি আমি দিনে কি করলাম কি না করলাম সেটা পরে ব্লগে আমি তোমাদেরকে দেখাবো। তো আমি দুদিন ভিডিও দিতে পারিনি এই কারণে কি, দিদি অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছে, তো ওর সাথে টাইম স্পেন্ড করছিলাম বলে আমি আর ভিডিও আমি দিতে পারিনি না, ভিডিও আমি করতে পেরেছি। কারণ হয় না একটা যে অনেক দিন পর দিদি এসছে, তো ওর সাথে গল্প হাসাহাসি মজা সময় কাটানো, ওই সময় আর ইচ্ছে করছিল না যে আমি দিদির থেকে কিছুটা টাইম নিয়ে আমি বাকি ভিডিও বানাই, এই কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে আমি ভিডিওটা দিচ্ছি বৃহস্পতিবার দিন পুজো কি দিচ্ছি সেটা শেয়ার করছি। তো এই যে আমি আমার মন্দিরে চলে এসেছি স্নান টান করে শ্যাম্পু করে একদম ভালোভাবে। তো বৃহস্পতিবার দিন যে ঘট আমরা পাতবো সেই ঘরটা আমি সাজাচ্ছি। তোমরা তো সবাই জানো লক্ষ্মীর ঘটে কী কী লাগে, তো সেটাই আমি করছি। অনেক দিন পর দিদিকে এভাবে কাছে পেলাম, প্রায় 1 মাস পর। আমি দিদির বাড়িতে যাওয়া আসা হয়, কিন্তু দিদি এসে থাকে না সেরকম একটা, কারণ সময় ওই দিকটাও দেখতে হয়। তো কোনোদিনও এমন হয়নি যে ও এসে 7 দিন থেকেছে, ওই 2 দিন 3 দিন থেকে চলে গেছে। তো ওই 2-3 দিন না কীভাবে কেটে যায় বোঝাই যায় না। তো আজকে দিদি চলে যাবে, এখনই আমার গলাটা ভারী ভারী লাগছে ওর কথা তুললেই, কারণ আমি আমার দিদিকে খুব ভালোবাসি, বলতে গিয়েও চোখে জল চলে আসছে, কারণ ওকে ছেড়ে এক মুহূর্ত থাকা আমার কাছে অনেক কঠিন। দিদির বিয়ে হয়েছে 6-7 মাস, তো ওকে ছেড়ে রয়েছি, কষ্ট হয়, কিন্তু এটাই জীবন। তাই জন্য যখন ও এসছে আমি আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, মনের ফিলিংস শেয়ার করে ফেললাম, তোমরা কি ভাববে কি ভাববে না। যাই হোক, তো এই যে আমি পুজো দিচ্ছি, সব ঠাকুরকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। পুজো আমি খুব কম দিই, কারণ মা তো ঘুম থেকে উঠে সকালে স্নান টান করে পুজো দিয়ে নেয়। তো যেহেতু বললাম তো দিদি এসছে, তো মা দিদির জন্য স্পেশাল রান্না করবে, তো আমি তাই বললাম, এত মায়ের আবার প্রেশারটাও হাই হয়ে গেছে, তো তাই মাকে বললাম যে আমি পুজোটা দিয়ে দিচ্ছি, কারণ বৃহস্পতিবারের পুজো অনেকটা টাইম ধরে হয়। তো মাকে বললাম তাহলে আমি এই দিকটা দেখে নিচ্ছি, তুমি বাকি ব্রেকফাস্টটা তুমি দেখে নাও। তাই জন্য আজকে আমি পুজোটা দিলাম। আর এখন এত পিঁপড়ের উৎপাত হয়েছে না, যেখানে মিষ্টি জিনিস রাখা হচ্ছে সেখানে পিঁপড়ে, কালো ছোট ছোট সুরসুরি পিঁপড়ে না কি পিঁপড়ে বলে আমি জানি না, ব্ল্যাক কালারের ছোট ছোট হয়। তো ঠাকুরের জন্য মিষ্টি আনা হয়েছিল গুজিয়া, তো ওটার মধ্যে প্রচুর পিঁপড়ে, আর এগুলো না খুব অস্থির লাগে গায়ে হাত পায়ে উঠলে, মারতেও ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই। আমি বৃহস্পতিবারের পুজো প্রায় অনেক মাস পরেই দিলাম, দিয়ে বেশ খুব ভালোই লাগছিল। লক্ষ্মীর পাঁচালি পড়া সত্যি খুব ভালো লাগছিল। আমার মা এর চেয়েও আরো ভালো করে পুজো দেয়, অনেক ভক্তি নিষ্ঠা দিয়ে। আমিও যতটা পারি ভক্তি নিষ্ঠা দিয়ে পুজোটা আমি দিয়ে থাকি। আমার ঠাকুরের কাছে শুধু এটাই চাওয়া, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে, এই কামনা, আর কি চাইবো। এটা ঘুষ যে আমি তোমায় পুজো দিচ্ছি আমাকে এটা দিয়ে ওটা দিয়ে, ওটা ঘুষ, ওই ঘুষটা আমি কোনোদিনই পারি না চাইতে। আমি কিচ্ছু চাই না, সবাই ভালো থাকুক এটাই চাই।
এটা জাস্ট মুখের কথা নয়, অনেকে তোমরা ভাবতে পারো বলছে, কিন্তু না, এটাই সত্যি। ঠাকুরকে ভোগ নিবেদন করছি। জীবনে অনেক ওঠা নামা দেখেছি, অনেক ছোট্টবেলা দিয়ে, এমন না যে বড় হয়ে। তো ছোট বয়স থেকে ম্যাচিওর হয়ে গেছি। মানে হয় না, কিছু কিছু সিচুয়েশন মানুষকে ছোটবেলা থেকে ম্যাচিওর করে তোলে, তো সেম। আজকে আমার মনটা খুব খারাপ লাগছে, দিদি চলে যাবে এই কারণে। লোকে বলে না, কাছে বিয়ে হলে যাওয়া আসা করা আরো সুবিধে, ওটা তো এখন বুঝছি সেটা সুবিধা হয় না, কারণ তখন নতুন সংসার হয়, সংসারে কাজকর্ম ছেড়ে আসা যাওয়া খুব কমেই যায় মেয়েদের। এই দিদিকে ছেড়ে থাকা আমার কাছে খুব কঠিন, কিন্তু থাকতে হচ্ছে। যখন আসে না তখন খুব আনন্দ লাগে, আর যখন চলে যায় ঘর ঘর পুরো ফাঁকা হয়ে যায়, খুব কষ্ট হয়। তখন পুরোনো কথা মনে পড়ে যায় যে একসাথে থাকতাম। ওর কথা বললে না চোখে জল চলে আসে, তো থাক। তো এই যে এগুলো হচ্ছে আমাদের গাছের ফুল, গাঁদা ফুলগুলো বাজার থেকে কেনা, বাট এই সাদা ফুলগুলো, তারপর জবা ফুলগুলো, নীলকণ্ঠ ফুল, বেলপাতা, এগুলো আমাদের বাড়িতেই হয়। তো ওই ফুল দিয়ে আমরা বেশিরভাগ পুজো দিই। বাজার থেকে খুব কম ফুল আনা হয়, আনা হলে এই যে বাজার থেকে তো দোপাটি এমন দেয়, দোপাটি ফুল যে ফুলই পাওয়া যায় না, পাপড়ি পাওয়া যায়। তারপর গাঁদা ফুল, আর আমাদের দুব্বো, সবই আছে মোটামুটি। এটা হচ্ছে আমাদের বড় মা, লোকনাথ, দীক্ষা ঠাকুর, সবাইকে আমি চরণে ফুল দিয়েছি। দিদির কথা বলতে বলতে না আমি খুব ইমোশনাল হয়ে পড়ি, সরি, হ্যাঁ, কিছু মনে করো না। দেখো, পুজো দিতে দিতে তখন তো কথা বলিনি, এই যে পুজোর ভিডিও যখন আমি দেখাচ্ছি, দেখাতে দেখাতে আমি আমার কিছু কিছু মনের কথা তোমাদেরকে বলেও ফেললাম, শেয়ার করে ফেললাম ফিলিংসটা। তো জল শঙ্খ দিয়েও আমার মা ঠাকুরকে দেখায়, তো আমিও তাই করলাম। এরপর পাখা দিয়ে আমি ঠাকুরদের হাওয়া দিলাম, আর নিজেও একটু হাওয়া নিলাম। মা বলে যে হাওয়া নিজেকেও নিতে হয়। তো মা আমাকে বলেছিল এরপর না 3টে মন্ত্র বলে 3বার ফুল দিতে ঘটে, তো তাই আমি করছিলাম। 3টে গাঁদা ফুল দিলাম, আর এখন আমি লক্ষ্মীর পাঁচালিটা পরবো। আর সত্যি কথা বলতে, আমি যেহেতু আগেও আমি অনেকবার পুজো দিয়েছি, তো আমার পাঁচালি পুরো মুখস্থ, প্রত্যেকটা লাইন আমার পুরো মুখস্থ। তো আমার পড়তে না টাইম লাগে না, অনেকে অনেক টাইম লাগতে পারে, বাট আমার টাইম লাগে না। তো আমার পুজোটা এখানেই আমি কমপ্লিট করে দিলাম। অ্যান্ড বাকি যা ভিডিও আছে, আমি যা যা করেছি, দিনে যা যা কাজ করেছি, সেটা পরের ব্লগে আজকে আমি আপলোড করব। তো আমার ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ভালো থেকো, আর থ্যাংক ইউ, টাটা।